বাংলাদেশের কিশোরগঞ্জের পাগলা মসজিদের নাম হয়তো অনেকেই শুনেছেন। প্রতি ৩ থেকে ৪ মাস পর পর এই মসজিদের দান বাক্স খোলা হয় এবং প্রতিবারই পাওয়া যায় কোটি কোটি টাকা। এছাড়াও পাওয়া যায় বৈদেশিক মুদ্রা, সোনা রূপার গহনা, মোরগ মুরগি, গরু ছাগল ইত্যাদি। এই তো কয়দিন আগে পাগলা মসজিদের ১৩টি সিন্দুক খুলে দিনভর গণনা করে রেকর্ড ১২,৯,৩৭,২২০ টাকা পাওয়া গেছে। এছাড়া সোনাদানা, হাঁস মুরগি, বিভিন্ন ধরনের গবাদি পশু তো আছে। এর আগের বার পাগলা মসজিদের ১১টি দান সিন্দুক খুলে ৯,১৭,৮০,৬৮৭ টাকা পাওয়া গিয়েছিল। সেবার ১১টি সিন্দুক খুলে মোট ২৮ বস্তা টাকা পাওয়া যায়। দিনভর গণনার পর রেকর্ড ৯,১৭,৮০,০০০ টাকা পাওয়া গিয়েছিল। এর আগেও গত বছরের ৩০ নভেম্বর পাগলা মসজিদের সিন্দুকগুলো খোলা হয়েছিল। সেবার ২৯ বস্তায় রেকর্ড ৮,২১,৩৪,৩০৪ টাকা পাওয়া গিয়েছিল। দর্শক খেয়াল করে দেখবেন, প্রতি ৩ থেকে ৪ মাস পর পর একবার সিন্দুক খোলা হলে প্রতিবারই দানের টাকার পরিমাণ আগের বারের থেকে বেশি থাকে। অর্থাৎ টাকা সংগ্রহে প্রতিবারই নতুন নতুন রেকর্ড তৈরি করে পাগলা মসজিদ। মসজিদ কমিটিও প্রতিবার একটি করে নতুন সিন্দুক স্থাপন করে, কিন্তু ৩ মাস পার হতে না হতেই আবার সব সিন্দুক ভরে যায়। মানুষ আন্তরিক বিশ্বাস থেকে এই অর্থ দান করে, কিন্তু প্রশ্ন হলো, এই বিপুল টাকার ব্যবহার কোথায়? কতটুকু সমাজের কাজে বা জনকল্যাণে খরচ হয় এই টাকা? কয়েক বছর আগে একবার মসজিদের দান সৎকার টাকা দিয়ে পুরো শহরে সিসিটিভি ক্যামেরা স্থাপনের প্রস্তাব উঠেছিল। আমরা ভাবলাম, বাহ, যাই হোক, শেষমেশ মসজিদের দানের টাকায় এলাকাবাসী ভালো কিছু পেতে চলেছে। এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, সারা দেশের সমস্ত মসজিদ তখন এরকম মানবিক কাজে এগিয়ে আসবে। কিন্তু কিসের কি? মুফতি মাওলানা ইসলামিক স্কলারেরা ফতোয়া জারি করলেন, দানের টাকা দিয়ে কোনোভাবেই সিসি ক্যামেরার মতো সার্বজনীন মঙ্গলময় কাজ করা যাবে না। অর্থাৎ সকলের উপকারে আসে এমন কাজ করার কোনো বিধান নাকি ইসলামে নেই। কি অদ্ভুত নিয়ম, তাই না? মানে মসজিদের দানের টাকা নাকি শুধুমাত্র ইসলামের খেদমতে কাজে লাগাতে হবে। সমাজের সকল ধর্মের, সকল লিঙ্গের, সকল পেশার মানুষ এই দানের টাকার সুবিধা ভোগ করবে, সেটা নাকি ইসলামে জায়েজ নেই। এছাড়াও এই দানের টাকায় সিসি ক্যামেরা লাগালে তার সুবিধা তো অন্য ধর্মের মানুষও ভোগ করবে। কেমন সংকীর্ণ চিন্তাভাবনা, একবার চিন্তা করুন। আলেমদের ফতোয়ার অর্থ হলো, মসজিদের দানের টাকা দিয়ে মসজিদ কমপ্লেক্স বড় করতে হবে, মাদ্রাসা ভবন বাড়াতে হবে, মাদ্রাসার আবাসিক ছাত্রদের জন্য হোস্টেল তৈরি হবে, সেখানে তৈরি হবে হাজার হাজার জঙ্গি জিহাদি, প্রতিদিন শত শত ছাত্র হবে বলাৎকারের শিকার। এত এত মাদ্রাসা ছাত্রদের ভবিষ্যৎ কি? এই মাদ্রাসা ছাত্ররা প্রকৃত শিক্ষা বঞ্চিত, তারা সমাজের অবহেলিত, নির্যাতিত। মাদ্রাসায় তাদেরকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হয়। অনেক ছাত্র অত্যাচার, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। এই দায়ভার কার? নিষ্পাপ শিশুদের উপর এমন অকথ্য নির্যাতনের জন্য, তাদের ভবিষ্যৎ নষ্টের জন্য তারাই দায়ী, যারা এসব মাদ্রাসায় দান করে। ভাবুন একবার, যদি মসজিদ মাদ্রাসার দানের টাকা দিয়ে সমাজের উন্নয়ন করা যেত, এলাকার উন্নয়ন করা যেত, তাহলে কেমন হতো? যদি দানের টাকায় সত্যিই সিসি ক্যামেরা বসতো, অথবা একটি রাস্তা তৈরি হতো, অথবা এলাকার হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম কেনা হতো, তাহলে এলাকাবাসীর কতই না সুবিধা হতো। এবার সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র দেখুন। চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ও কদলপুর ইউনিয়নের মধ্যে দূরত্ব মাত্র ৩০০ মিটার। মাঝখানে বিস্তীর্ণ ধানক্ষেত ও ডোবা, যা বছরের বেশিরভাগ সময় ডুবে থাকতো পানিতে। ফলে এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে যেতে ঘুরতে হতো প্রায় ৪ কিলোমিটার পথ। একটি সেতুর অভাবে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোয়াচ্ছিল দুই ইউনিয়নের প্রায় ১৫,০০০ বাসিন্দা। বিশেষ করে শিশু শিক্ষার্থীদের স্কুলে যেতে ভীষণ সমস্যায় পড়তে হতো। কিন্তু সেতু নির্মাণের জন্য এলাকাবাসী বছরের পর বছর ধর্ণা দিয়েও সরকারি কোনো দপ্তর বা জনপ্রতিনিধির কাছ থেকে সাড়া পান। এ অবস্থায় এগিয়ে আসেন বৌদ্ধ ভিক্ষু চক্ষ মহাথের। তিনি সেতু বানানোর উদ্যোগ নেন। সেতু বানাতে খরচ হয়েছিল প্রায় ৭০ লাখ টাকা, যা তিনি গ্রামবাসীর কাছ থেকে তুলেছেন। শ্রমিক নিয়োগের পাশাপাশি এ কাজে ১০০ যুবক তরুণ তরুণী স্বেচ্ছাশ্রমে কাজ করেছিলেন। এই সেতু নির্মাণের ফলে উপকৃত হয়েছে প্রায়
15,000 মানুষ। এই বৌদ্ধ ভিক্ষু নিশ্চয়ই অসাম্প্রদায়িক উদার। জনগণের কল্যাণকেই হয়তো তিনি তার ধর্ম মনে করেন। এই সেতু কি শুধু বৌদ্ধ ধর্মের মানুষ ব্যবহার করবে? অবশ্যই নয়। এই সেতু সবার জন্য উন্মুক্ত। মসজিদ মাদ্রাসার দানের টাকা জনগণের কল্যাণে খরচ হয় না কোনো সৃষ্টিশীল কাজে। অথচ মানুষ অসুস্থ হলে তাকে মসজিদে নিয়ে গেলে কোনো কাজ হয় না, নিয়ে যাওয়া লাগে হাসপাতালে। দানের টাকা দিয়ে মসজিদের বহুতল ভবন না বানিয়ে, মসজিদে টাইলস লাগিয়ে এসি লাগিয়ে খরচ না করে যদি সেই টাকা দিয়ে স্থানীয় হাসপাতালে একটি নতুন ভবন স্থাপন করা হতো, চিকিৎসা সরঞ্জাম কেনা হতো, আইসিইউ স্থাপন করা হতো, তাহলে কত মানুষের জীবন বাঁচতে পারত। এসব দানের টাকায় এলাকায় একটি স্কুল বা কলেজ নির্মিত হলে কত ছেলে মেয়ে তাদের পড়াশোনার সুযোগ পেত। এসব টাকায় এলাকার কোনো স্কুলে বিজ্ঞান নিয়ে গবেষণার জন্য আধুনিক ল্যাব স্থাপন করলে কতজন ছাত্রছাত্রী বিজ্ঞান ভিত্তিক জ্ঞান অর্জন করতে পারত। আমরা যখন রামকৃষ্ণ মিশনের মতো হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর দিকে তাকাই, একটা ভিন্ন চিত্র দেখি। এই প্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়, আর সেখানে প্রতি সপ্তাহে চিকিৎসা নিতে যারা আসেন তাদের 95% কিন্তু মুসলমান। সেখানে ধর্ম কোনো বাধা নয়, যে আসে সেই সেবা পায়। খ্রিস্টান মিশনারি স্কুল কলেজ বানায়, হাসপাতাল চালায়। বাংলাদেশের সেরা কলেজটিও খ্রিস্টান মিশনারি দ্বারা পরিচালিত, কিন্তু সেখানে পড়া শিক্ষার্থীদের 95%ই মুসলিম ছেলেমেয়ে। খ্রিস্টানদের দ্বারা পরিচালিত এইসব প্রতিষ্ঠান থেকে সবচেয়ে বেশি উপকৃত হয় কিন্তু মুসলমানরাই। এখন প্রশ্ন হলো, ইসলাম ধর্মের প্রতিষ্ঠানগুলো কি একইভাবে সমাজের জন্য শিক্ষা বা সেবামূলক কার্যক্রম পরিচালনা করে? মসজিদ বা মাদ্রাসা ভিত্তিক এমন কোনো বড় প্রতিষ্ঠান কোথায় যেখানে সব ধর্মবর্ণ নির্বিশেষে মানুষ পড়তে পারে? বৌদ্ধ বিহারে প্রতি রমজানে যে ইফতার আয়োজন করা হয়, তার কাছাকাছি কোনো উদাহরণ কি আমরা বড় কোনো মসজিদ বা মাদ্রাসায় দেখি? উত্তর হলো না। সত্য সর্বদা সত্যই, তাই সত্যটা স্বীকার করাই ভালো। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের অনুসারীরাই কম বেশি দান খয়রাত করে। কিন্তু সমাজসেবা নিয়ে তুলনা করলে দেখা যায় ইসলাম ছাড়া অন্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে সকলের জন্য কাজ করে, মুসলিম আলেম বা ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে তেমন কার্যক্রম চোখে পড়ে না। বরং দেখা যায় জাকাত, ফিতরা, সদকার টাকা সংগ্রহই তাদের কাছে মুখ্য, কিন্তু মানব সেবা কার্যক্রম অনুপস্থিত। আপনাদের হয়তো অনেকের মনে আছে 2019 সালের 20 ফেব্রুয়ারি ঢাকার চকবাজারে যে আগুন লাগে, সে সময় সেখানকার মসজিদের হুজুর পানি দিতে অস্বীকৃতি জানায়। কারণ পানি দিয়ে দিলে নাকি ফজরের সময় মুসল্লিদের ওজুর পানি কম পড়ে যাবে। ভাবা যায়, মানে এত মানুষ পুড়ে মারা যাচ্ছে, এত মানুষের সর্বস্ব জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, এত মানুষ রাতারাতি পথে বসে যাচ্ছে, তাতে মসজিদের হুজুরের কিছুই যায় আসে না। সে মসজিদের পানি দিবে না কারণ অজুর পানি থাকবে না তাই। আমার প্রশ্ন হলো, মানুষ আগে নাকি ধর্ম আগে? মানুষই যদি বেঁচে না থাকে তাহলে ধর্ম পালন করবেটা কি? শীতকালে সারা দেশে ওয়াজের রমরমা ব্যবসা চলে। এই সমস্ত ওয়াজে ওয়াজিরা নারী বিদ্বেষী, ইহুদি বিদ্বেষী, নাস্তিক বিদ্বেষী, ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী কথা ছাড়া ভালো কোনো কথা বলে না। এসবের থেকে শিক্ষণীয় কিছুই নেই। তারপরও এক একটা ওয়াজে লক্ষ লক্ষ টাকা খয়রাত আসে। তারা কিভাবে গাজওয়াতুল হিন্দের মাধ্যমে ভারত দখল করবে, কিভাবে বিধর্মীদের জমিজমা দখল করবে, এসব বলে মানুষজনকে উস্কানো হয় এসব ওয়াজে। তাদের প্রতিটা কথায় হিংসা আর বিদ্বেষ। এক রাত ওয়াজ করে লাখ টাকা আয় করেন অনেক হুজুর, কিন্তু সেই বিপুল আয় থেকে সরকার কয় টাকা ট্যাক্স পায়? বরং তাদের ভক্ত মুরিদদের দিয়ে মগবাজি করিয়ে সমস্ত ধ্বংসাত্মক কাজগুলো করে বেড়ায় তারা। এসব কাজ তারা করে মানুষের দানের টাকায়, সৎকার টাকায়। বিশ্বের অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে যখন সকল মানুষের মঙ্গল কামনা করা হয়, তখন মসজিদ, ইস্তেমা বা খুতবায় কেবল মুসলমানদের জন্যই দোয়া করা হয়, এবং এটাই তাদের ধর্মীয় শিক্ষা, এটাই তাদের ধর্মীয় নির্দেশ। আমার আজকের এই ভিডিওর উদ্দেশ্য হলো, এই ভিডিও যদি এমন কোনো বিবেকবান মানুষের সামনে পড়ে যারা এখনো মসজিদ, মাদ্রাসার মতো প্রতিষ্ঠানগুলোতে দান করছেন, দয়া করে একবার গভীরভাবে চিন্তা করুন। এতে কি সমাজের কোনো উপকার হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে? আপনারা কি না জেনেই হাজার হাজার শিশুর ভবিষ্যৎ ধ্বংস করছেন না? মাদ্রাসা শিক্ষার্থীদের উপর ঘটা নির্যাতনের জন্য আপনিও কি দায়ী নন?
দান করতে হলে সমাজের উপকারে আসে এমন কাজে দান করুন। হতে পারে সেটা স্কুল কলেজে, হতে পারে সেটা একটা ল্যাবরেটরির কিছু যন্ত্রাংশ, হতে পারে সেটা লাইব্রেরিতে কিছু বিজ্ঞান বই, হতে পারে সেটা হাসপাতালে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আপনার পরিচিত যেসব বিবেকবান মানুষ এখনো মসজিদ, মাদ্রাসায়, ওয়াজে দান খয়রাত করে তাদেরকে ভিডিওটি পাঠাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে ধন্যবাদ।